আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম একটি বেসিক সি প্রোগ্রামের স্ট্রাকচার অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম কিভাবে গঠন করা হয় বা কিভাবে তৈরি করে রান করা হয়, আর ডেটা টাইপ এবং স্পেশাল ক্যারেক্টার, যেগুলো সব ক্যারেক্টার না, যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো। তো এখন আমি আরেকটা ফাংশন নিয়ে কাজ করবো, সেটা মূলত হচ্ছে আমি ইউজারের থেকে ইনপুটে ডাটা নেব। এখানে ইউজার হচ্ছে মূলত আমি আমি প্রথম প্রোগ্রামটা যেটা দেখাইছিলাম সেটা মূলত আমার আউটপুট দিচ্ছিল, কিন্তু এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার কাছ থেকে ইনপুট চাবে। অর্থাৎ আমার বলা হবে যে কিবোর্ডের মাধ্যমে কিছু লিখে তারপরে ইনপুট দিতে। তাই সেরকম একটা বেসিক প্রোগ্রাম আমরা এখন দেখবো। যে গত ভিডিওতে আপনাদের বলছিলাম সবুজ লেখা হচ্ছে লাইব্রেরি, আর সবুজ লেখার এই দুটো লাইব্রেরি সেম সেম লাইব্রেরি, যেমন প্রিন্ট অ্যাপও আছে আবার স্ক্যান অ্যাপও আছে। এই স্ক্যান অ্যাপটা হচ্ছে ইনপুট লাইব্রেরি। তো এখানে আমার প্রোগ্রামের আমি একটু বর্ণনা দিই। ইন্টিজার এ, ইন্টিজার এ মানে কি, আমি এখন ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করব। আর ইন্টিজার ডাটা টাইপ মানে হচ্ছে 0 থেকে 9। অন্যান্য যা আছে সব ভুলে যেতে হবে। ইন্টিজার মানে হচ্ছে 0 থেকে 9। এই 0 থেকে 9 মাধ্যমেই আমাকে পূর্ণ সংখ্যা বানিয়ে আমি যা ইচ্ছা তাই দিতে পারবো। তারপর আছে প্রিন্ট এফ, এন্টারে ইন্টিজার, অর্থাৎ প্রিন্ট এফ এর পর এন্টারে ইন্টিজারের পর এই যে স্ক্যান এফ। স্ক্যান এফ হচ্ছে আমার ইনপুট ফাংশন। প্রথমে প্রিন্ট এফ এর মাধ্যমে ডিসপ্লে আসবে যে এন্টার অ্যান ইন্টিজার, তারপরে এটি তারপরে এই লাইনটা অফ হওয়ার পর তারপর স্ক্যানএফ ফাংশনটি কাজ করবে। স্ক্যানএফ ফাংশনের যে পার্সেন্টেজ ডি, আপনাদের তখন প্রথম দিকেই দেখিয়েছিলাম যে পার্সেন্টেজ ডি ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্টেজ এর, আর ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্টেজ সি। তো যেহেতু আমার ইন্টিজার, তাহলে পার্সেন্টেজ ডি দিয়ে ওই ক্লোজ করে আবার অ্যান্ড এ। এই অ্যান্ড এ মূলত স্ক্যান অ্যাপের সিনট্যাক্স, এখানে আমি অন্য কিছু ইচ্ছা করলাম দিতে পারবো না। স্ক্যান এ সিনট্যাক্স এই, তারপরে আবার প্রিন্ট এ নাম্বার পার্সেন্টেজ ডি ইকুয়াল টু এ। ওই যে স্ক্যানএফ থেকে যে এটা নিয়েছিল, এটা আবার এই ইনিশিয়াল এ অর্থাৎ ইন্টিজার এতে জমা হবে। এটা যেহেতু জমা হয়ে থাকবে, তো প্রিন্ট এর মাধ্যমে আমার পরবর্তীতে আমার আউটপুট দেখাবে। আর রিটার্ন 0 মানে প্রোগ্রামটি শেষ হবে। যেহেতু আমি কমেন্টে লিখছি একটু করছে ইনপুট পোর্শন আর একটু করছে আউটপুট পোর্শন। তো দেখি এই প্রোগ্রামটা এখন কিভাবে কাজ করে। তো আমি এখানে রান করলাম। রান করার পর এন্টার অ্যান ইন্টিজার। ইন্টিজারের ক্ষেত্রে মনে করেন আমি দিলাম 56। তারপরে আমি, অর্থাৎ এই দেখুন এন্টার অ্যান ইন্টিজার এই পর্যন্ত টেক্সট আইছে, স্পেস পর্যন্ত টেক্সট আইছে। আর স্ক্যান এ পার্সেন্টেজ ডি এ, এটা হচ্ছে আমার কাছ থেকে ইনপুট নিছে। এই যে আমি কিবোর্ডে লেখছি বলে আমি ইনপুটটা দিতে পারছি। এখন আমি যে এন্টারে চাপ দেবো তখন এই 56ই আমাকে শো করবে, কারণ এই 56 এর মধ্যে স্টোর হয়ে থাকবে। আর প্রিন্ট এফের নাম্বার পার্সেন্টেজ ডি ইকুয়াল টু এ, আমি এ সিলেক্ট করছি তাই এই আমাকে দেখাবে। দেখুন নাম্বার ইকুয়াল টু 56, এই যে নাম্বার ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, যেখানে এটা পার্সেন্টেজ ডি এখানে এসে দেখাই দিল। আর রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। তো এটা হয়েছে যে স্ক্যানে বা প্রিন্ট এফের একটি সাধারণ প্রোগ্রাম, অর্থাৎ ইনপুট আউটপুটের একটি এক্সাম্পল বলা যায়। তো ইনপুট আউটপুটের আরেকটি এক্সাম্পল অনুযায়ী একটু অ্যাডভান্স লেভেল দেখি, সেটা হচ্ছে সোয়াপিং। এই সোয়াপিংটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই বা ব্যাখ্যা করি। সোয়াপিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি মূলত দুটি সংখ্যা লিখবো যেটি জায়গা চেঞ্জ করবে। অর্থাৎ 56 উল্টা কি হয় 65, এইভাবেই আর কি দেখাবে। তো এই সোয়াপিং এর ক্ষেত্রে আমার যেটা দরকার সেটা হচ্ছে ইন্টিজার এ বি টেম্প। আমার ডাটা টাইপ আমি ইন্টিজার নিয়ে কাজ করতেছিলাম। এ বি টেম্প, প্রিন্ট এফ এন্টার দি ফার্স্ট নাম্বার। ওই একই প্রোগ্রামের মতো স্ক্যানে পার্সেন্টেজ ডি অ্যান্ড এ, অর্থাৎ আমার এ আমার কাছে চাবে যে আমি এ ভেরিয়েবলের ভিতরে আমি কি ইনপুট দিব। তারপরে এ ভেরিয়েবল ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে প্রিন্ট এফ, এই লাইনটা রান হবে। এন্টার দি সেকেন্ড নাম্বার, তারপর স্ক্যানে পার্সেন্টেজ ডি বি। তারপর আমার কাছে চাপে যে বি ভেরিয়েবল ভিতর, আমি ভেরিয়েবলের ভিতর আমি কি দিব। তা প্রিন্ট এফ, এটা এন, এটা অপশনাল লিখলাম বিফোর শপিং এন, প্রিন্ট এফ এ পার্সেন্টেজ ডি এন, এই যে স্ল্যাশ এন, দেখুন আমাদের স্ল্যাশ এন এর কাজ চলে আসতেছে। তার প্রোগ্রামের যে লেখাগুলো এটা সুসজ্জিত থাকে। আবার বি পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি এ আর বি, এ আর বির জায়গায় এর জায়গায় এ ডি। এবার আছে আমাদের প্রোগ্রামের স্ট্রাকচারটা দেখি। আমরা তখন যেটা দেখলাম সেটা হচ্ছে মূলত স্ট্যাটিক স্ট্রাকচারটা, অর্থাৎ আমাকে প্রিন্ট এফ এগুলো নিয়ে কাজ করলাম। এবার আমরা এর গাণিতিক ব্যাখ্যাটা দেখি যে কি হচ্ছে।
টেম্প নামে একটা ভেরিয়েবল আছে, এই টেম্প ভেরিয়েবলটা ইকুয়াল টু এ, অর্থাৎ এর ভিতর যেটা আছে সেটা টেম্পের ভিতরে চলে যাবে। আবার এ ইকুয়াল টু বি, বিতে যেটা আছে সেটা আবার এর ভিতরে চলে যাবে, আবার বি ইকুয়াল টু টেম্প। অর্থাৎ এইভাবেই মূলত সোয়াপিং হবে। এ ইকুয়াল টু বি আবার বি ইকুয়াল টু টেম্প, যেহেতু দুইটা আছে আমরা এ ইকুয়াল টু বি দিলে এটা কাজ করবে না, আমাদের আরেকটা অপশনাল ভেরিয়েবল রাখতে হবে টেম্প আকারে বা টেম্পোরারি ভেরিয়েবল আকারে, যার মাধ্যমে এটা তিনভাবে ইয়া হইতে থাকবে, ট্রান্সফার হতে থাকবে। ট্রান্সফার হওয়ার পরে তারপর আমার কি হবে, প্রিন্ট এফ আফটার সোয়াপিং, এই যে পার্সেন্টেজ এন এগুলো এসকেপ ক্যারেক্টার এন্টারের জন্য, আফটার সোয়াপিং তারপর প্রিন্ট এফ এ পার্সেন্টেজ ডি, আবার এন বি পার্সেন্টেজ ডি এ বি, অর্থাৎ এই লেখাও যা এই লেখাও যা, তারপর সে রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমি ইনপুট আউটপুটে প্রোগ্রামের এক্সাম্পল হিসাবে আমি সফট কেসটা রেডি করছি আর কি। তাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। তা আমি এখন বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, প্রোগ্রামের সাথে মিলাই, এন্টার দি ফার্স্ট নাম্বার, ঠিক জাস্ট একটা স্পেসের পর কার্সার চলে আসছে, তা আমি 5 দিলাম, এন্টারে চাপ দিলাম, এন্টার দি সেকেন্ড নাম্বার, ঠিক একইভাবে আসলো, 6 চাপ দিলাম, এন্টারে চাপ দিব, বিফোর সোয়াপিং a ইকুয়াল টু 5 b ইকুয়াল টু 6, অর্থাৎ 2 ইকুয়াল টু b, এই ফার্স্ট ইকুয়াল টু a, তাহলে আমি লিখছিলাম এ বি 56। আফটার সোয়াপিং অনুযায়ী এখানে কি হবে, এই যে a ইকুয়াল টু 6, যেহেতু টেম্প ইকুয়াল টু a আবার a ইকুয়াল টু b, তো এখানে এরকম ঘুরে গেল, আবার b ইকুয়াল টু টেম্প, তো এখানে 6 আর 5, এই যে এইখানে 6 আর 5। তো এভাবেই এই সোয়াপিং যে প্রোগ্রামটা এভাবে কাজ করে। তো আমরা এই যেগুলো প্রোগ্রাম নিয়ে আলোচনা করলাম এর মধ্যে আমরা মূলত ইনপুট, আউটপুট, তারপরে ভেরিয়েবলের ভিতরে কিভাবে ডাটা স্টোর করা যায়, আবার ইউজারের থেকে কিভাবে ভেরিয়েবলে ডাটা ইনপুট দেওয়া যায়, আর ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।